সময় চিত্রা বলে একটা সখী ছিল, তার ওই তীর পানে। তখন বলছে, হেন কালে কোন গোপী তীর পানে তীরে নদীর বছর ছিল লুকালো কোথায়। হেন কালে কোন গোপী তীর পানে তীরে মোদের বসন ছিল লুকালো কোথায়। হেন কালে কোন গোপী তীর পানে তীরে নদীর বছর ছিল লুকালো কোথায়। হেন কালে কোন গোপী তীর পানে তীরে মোদের বসন ছিল লুকালো কোথায়। মায়েরা এতক্ষণ ধরে আমার গান শুনছে, একটু সাহস করে মায়েরা এবং বাবারা বলুন তো দেখি, এই যে বসন্ত, এই বসন্তটি কে নিতে পারে? কে নিতে পারে? কৃষ্ণ নেবে তো? কৃষ্ণ নিয়েছে, তাই বলছে শোন। কে নিয়েছে জানিস? কে নিয়েছে? শোন শোন, বসনে যে দিয়েছে সেই নিয়েছে, যে দিয়েছে সেই নিয়েছে, বসন যে দিয়েছে সেই নিয়েছে, বসন যে দিয়েছে সেই নিয়েছে, বসন যে দিয়েছে সেই নিয়েছে, দেওয়ার মালিক নেওয়ার মালিক যে দিয়েছে সেই নিয়েছে। কেন ওই বসনগুলো ওই হয়তো কেলে ছড়াই নিয়েছে, কৃষ্ণই নিয়েছে। তার এক সখী বলছে, দেখ দেখ আমাদের বসনগুলো দেখ কোথায় রেখেছে, চেয়ে দেখ কত কালা, চেয়ে দেখ কদম ডালে কালা, কদম ডালে কালা, চেয়ে দেখ কদম ডালে কালা, ললিতা হলো মধুবালা, তখন লজ্জিতা হলো ব্রজবালা, কদম ডালে কালা, চেয়ে দেখ কদম ডালে কালা, চেয়ে দেখ কদম ডালে কালা। দাও কালা চাঁদ বসন দাও গো, 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 লজ্জায় বদন তুলতে নারী, দাও কালা চাঁদ বসন দাও গো, লজ্জায় বদন তুলতে নারী। দাও কালা চাঁদ বসন দাও গো। তখন বলছে, ও তোমাদের বসন চাই? বসন দেব না। বলছে দেবে না? এ কেমন কথা? বলছে আমরা তোমার মাকে গিয়ে বলবো যে তুমি এমন আমাদের সাথে বদমাইশি করছো, বলবো? বলছে বাবা শোনো শোনো, তোমরা যত না চতুর, আমি তার থেকে বেশি চতুর। তোমরা কেনা বলছো ওখান থেকে উঠতেই পারছো না, আবার তোমরা আমার মায়ের ঘর তো অনেক দূর, যাবে কেমন করে গো? ভয় দেখাচ্ছ বুঝি? ভয় করি না গো, ভয় করি না, আমি বসন দেব না, দেব না। তখন বলছে বসন দেবে না? তখন আরেক সখী বলছে, ছি ছি লজ্জা করে না, শরম করে না, নারীর বসন নিতে লাজ লাগে না, ছিছি লজ্জা করে না, ছিছি শরম লাগে না, নারীর বসন নিতে শরম লাগে না, লজ্জা লাগে না, শরম লাগে না, নারীর বসন নিতে লাজ লাগে না, ছিছি লজ্জা করে না, ছিছি শরম লাগে না, নারীর বসন নিতে শরম লাগে না, লাজ লাগে না গো শ্যাম, লাজ 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 লাগে না, ছি ছি লজ্জা লাগে না, শরম লাগে না,
তাহলে আমি তোমাদের বসন কেন দেবে না? তাহলে শোনো, তা মাগো এখানে কবিরাও শুনছে, আপনারাও শুনে নিন, অনেকে তো দুটি বাহু তুলছেন না। তা মহাভারতে হয়েছিল একটা কথা। কি কথা? না একদিন দুর্যোধন দ্রৌপদীর বস্ত্রহরণ করছিল। বস্ত্রহরণ করছে বাবা, বস্ত্রহরণ করতে করতে আজকে দ্রৌপদী ভগবানকে ডাকছে, হে প্রভু আমাকে লজ্জা থেকে নিবারণ করে দাও প্রভু। তুমি কিভাবে দেখছো যে এইভাবে আমার লজ্জা নিবারণ করো? তুমি তুমি পারো আমাকে লজ্জা থেকে নিবারণ করে দিতে। তখন নারদ মুনি এসে বলছে, তুমি কেমন প্রভু রে? দেখতে পাচ্ছ দ্রৌপদী দ্রৌপদী তোমাকে ডাকছে এমন ভাবে, আর তুমি কি না তাকে কোনো বস্ত্র দিচ্ছ না, সাহায্য করছো না? বলছে, আরে দেখো দেখো, সে তো আমায় এক হাতে রাখছে, তার তো এখনো পর্যন্ত আমার মধ্যে বিশ্বাসই নেই যে যদি দেয় দেবে তো, তাহলে এইভাবে আমি কেমন করে দেব? তাই কি করলেন না, বলছে আগে আমার প্রতি বিশ্বাসটা হোক, তারপর না হয় দেবো। যখন পুরো বস্ত্রটাই প্রায় নিয়ে নিয়েছে, আর কিছু করার নেই, তখন বলছে, হে প্রভু তুমি মানে যা করার তুমি করো প্রভু, আমাকে বাঁচিয়ে দাও। তাই কি করলেন না, এমন বস্ত্র দিলেন, বস্ত্র কিন্তু টেনে যায়, বস্ত্র কিন্তু আর শেষ হয় না, বস্ত্র আর শেষ হয় না। যখন দুর্যোধন বলছে, ওরে দাদা এবারে তুমি করো এর বস্ত্র হরণ, আমি জল তেষ্টা পেয়েছে তো একটু জল খেয়ে আসি। যেই না জল খেতে গিয়েছে, দেখতে পাচ্ছে তাদের সব স্ত্রীদের সব বিবসনা হয়ে যাচ্ছে। এই কি করছো? ছি ছি ছি, এমন অবস্থা কে করলো তোমাদের? কেন? তোমাদের জন্যই তো আমাদের এমন। কেন কি তোমরা দু ভাইয়ে মিলে ওই দ্রৌপদীর বস্ত্র হরণ করছো, আর আমাদের থেকে সেই বস্ত্র নিয়ে সেই দ্রৌপদীকে দিয়েছো, তাই তো এমন আমাদের দুর্দশা। তাই বলছে, শোনো, যদি তোমরা দুটি বাহু না তুলতে পারো তাহলে আমি তোমাদের সেই বস্ত্র দেব না। আর এমনিতেও তোমরা যে এখানে বিবসনা হয়েছো যমুনায়, তা ওই যে যমুনার পিতাকে গো সূর্যদেব, সূর্যদেব তোমাদের প্রতি ক্রুদ্ধ হয়ে আছে। আগে বলি, সূর্যদেবের দুই ছেলে, শনি মহারাজ আর যমরাজ, আরেকজন ছিলেন কুন্তিপুত্র কর্ণ, যার নাম কিনা কেউ নেয় না, আর তার স্ত্রীর নাম হলো মায়া, আর তার এক কন্যা হচ্ছে যমুনা। এই যে তোমরা যমুনায় বিবসনা হয়ে স্নান করছো, এতে সূর্যদেব তোমাদের প্রতি ক্রুদ্ধ হয়েছে, তাই তোমরা সূর্যদেবকে প্রণাম নিবেদন করো। জবা পুষ্প কাশ্যপ্যাম মহাদূতে ধন্তরি সর্ব পাপ প্রণতস্মি দিবাকরম। তাই এবারে সূর্যদেবকে প্রণাম নিবেদন করলেন। তাই এবারে বলছেন, না না অনেক তো সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, তাই এবার কি করলেন না, পঞ্চমতানি বাঁশি বাজাতে। আরে যেই না বাঁশিটি বেজেছে, আজকে তারাও আনন্দিত হয়েছে। বাঁশিটি বাজছে কেমন করে? হেরতে রাতে ওই ছেলে ভাতে, হেরতে রাতে ওই ছেলে ভাতে, রাতে ওই ছন ভাতে, রাতে রাতে ওই ছন ভাতে, আর শ্যাম মগন মদনে মাতিরে, মুরলী গান পঞ্চমতা, মুরলী গান পঞ্চমতা, মুরলী
মোরলে 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 মোরলি গো গান পঞ্চমতান মুরলি গো গান পঞ্চমতান মোরলি গো গান পঞ্চমতান বৃন্দাবনে আজ বাজলো বাঁশি বৃন্দাবনে আজ বাজিলো বাঁশি বৃন্দাবনে আজ বাজলো বাঁশি বৃন্দাবনে আজ বাজিলো বাঁশি হলো গোপীর উদাসী বৃন্দাবনে আজ বাজলো বাঁশি হলো গোপীর মনোদাসী বৃন্দাবনে বাজলো বাঁশি। তাই যেই না মাগো আজ বাঁশি বেজেছে আজ কিন্তু গোপীরা থাকতে পারছে না, তাই বাঁশির আওয়াজটি যেন তাদেরকে মোহিত করে তাদের দিকে টানছে। তাই আর থাকতে না পেরে আজ চলে যাচ্ছে সেই বাঁশির তালে তালে শুনতে শুনতে চলে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে? শুনো লো গোপী প্রেম হিরূপী মনোহি মনোহি আপনা সখী সুনাল গোপী প্রেম হিরপি মনহি মনহি আপনা সপি শুনো লো গোপী প্রেম হিরূপী মনোহি মনোহি আপনা সখী সুনাল গোপী প্রেম হিরপি মনহি মনহি আপনা সপি তাহি শুনো লো তাহি চলো লো মুরলি গো গান চাহি চলল তাহি শুনল মুরলি কো কলল লনি মুরলি কো কলল লনি। এইভাবে আজকে চলে যাচ্ছে শুনো লো গোপী প্রেমর হিরূপী। তারা এইভাবে আজকে যেই না শ্যামনগরীর বাঁশির আওয়াজ শুনতে পেয়েছে আজকে তারা চলে যাচ্ছে। আর যেই না মাগো চলে যাচ্ছে তখন বলছে তত হিবেলি সখিনী মেলি ততহি বেলি সুখিনী মেলি তত হিবেলি সখিনী মেলি ততহি বেলি সুখিনী মেলি কেহ কাহকে পথে না হেরিব কেহ কাউকে পথ না হেরিব কেহ কাহকে পথে না হেরিব কেহ কাউকে পথ না হেরিব কৈছনে মিলিল গোকুল চন্দ্র কৈছনে মিলল গোকুল চন্দ কৈছনে মিলিল গোকুল চন্দ্র কৈছনে মিলল গোকুল চন্দ প্রেম সিন্ধু বাহুনি কুলবতী চিত চরণী কুলবতী চিত চরণী শিথিল চন্দ নিবিক বন্ধ নিবিক চন্দ নিবিক বন্ধ শিথিল চন্দ নিবিক বন্ধ শিথিল চন্দ নিবিক বন্ধ বেগে ধাবত যুবতী মেঘে দাবত যুবতী বৃন্দরে বেগে ধাবত যুবতী বৃন্দরে মেঘে চলে রে চলে রে সবের বাসে শুনে গোপী গোপী চলে রে গোপী চলে রে কুল নাচা মাছরে টানে গোপী চলে রে। এইভাবে আজ সকলে চলে যাচ্ছে। আর মাগো এদিকে হয়েছে জানেন